বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহ রও, ক্ষমা করো আজিকার মতো, পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত। আমার যে সমস্ত শত্রুরা রয়েছে, হ্যাঁ, তারাও খুব ভালো থেকো, সুস্থ থাকো। কি চাই? শুভ নববর্ষ। হাত দাও, হাত দাও, হাত দাও। শুভ নববর্ষ। যা, তুমি দাও, হাত দাও, হাত দাও, হাত দাও, হাত দাও, হাত হাত। শুভ নববর্ষ, শুভ নববর্ষ। মোনা উল্টে গেল গো, উল্টে গেল গো। পুচু 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 পুচু। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাদ ভালো অফিসিয়াল। তো আজকে বাংলা বছরের প্রথম দিন, পয়লা বৈশাখ। আপনাদের প্রত্যেককে জানাই শুভ নববর্ষ। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। গুরুজনরা যারা আমার ভিডিও দেখছেন আপনারা আমার প্রণাম নেবেন। আর যে সমস্ত ছোট ছোট ভাই বোনেরা আমার ব্লগ ভিডিওটা দেখছে তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর আমার সমবয়সী যারা ভিডিওটা দেখছে আপনাদের জন্য রইল শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো বারবার আমি নিচের দিকে তাকাচ্ছি, ডগিটার দিকে দেখছি, মাঠে নিয়ে বেরিয়েছে পাশের বাড়ি। আর আমাদের রাইও আছে, ঘাস খাচ্ছে। তো চলো, মা আসবে এক্ষুনি ফুল তুলতে ছাদে। তো মা আসুক, কি ফুল পাচ্ছে তোমাদের দেখাবো। আর আমিও ছাদ থেকে কিছু ফুল নিয়ে যাব আমার ঘরে রাখার জন্য। নববর্ষের প্রথম দিন, তো আমার ইচ্ছে আছে প্রত্যেক দিনকার মতো আজকের দিনেও আমি আমার ঘরে কিছু ফুল নিয়ে গিয়ে সাজিয়ে রাখবো। যেহেতু ছাদে এখন ফুল ফুটছে, আমি মাঝে মধ্যেই এসে ছাদ থেকে ফুল নিয়ে গিয়ে ঘরে সাজিয়ে রাখি। তো রোদে তাকাতে পারছি না, ভীষণ রোদ উঠেছে। তো চলো ফুল তুলবো, কাঁচিটা নিয়ে আসি। এই যে চুটকু একটা কাঁচি আছে, এটা দিয়ে তুলবো। এই যে পিটুনিয়া গাছগুলো এই অবস্থায় আছে। এই গাছটার সমস্ত ডাল আমি কেটে দিয়েছি, একটা ডাল মাত্র আছে যেটা ভালো আছে। আর এদিকে কিছু চন্দ্রমল্লিকা আছে। এই যে দেখো, এই রুমটা খুব নোংরা হয়ে রয়েছে, পরিষ্কার করতে হবে। আর এদিকটায় এটা লিচু গাছ আছে, আর ওটা সবেদা গাছ আছে, এটাও বসাবো। আর এদিকটায় দেখতে পাচ্ছ, এদিকটায় সমস্ত গোলাপ গাছগুলো রয়েছে। তো চলো একটা একটা করে গোলাপ যেগুলো আমি ঘরের মধ্যে রাখবো সেগুলো আমি কেটে নিই। কি হয়েছে তোমার? কি হয়েছে? চিৎকার কেন করছো? এই ফুলটাকে আবার দেখো পোকায় কেটে দিয়েছে, কি অবস্থা। এই ফুলগুলো না রেখে দিলে রোদ লাগলে পুড়ে যাবে, পুরো এই সাইডের যে পাপড়িগুলো পুড়ে যাবে রোদে। এটা থাক, ওইটা তুলে নিয়েছি। আর এটা হচ্ছে একটা পিঙ্ক রোজ, এটা আমি এভাবে কেটে নিচ্ছি। আজকে মোটামুটি অনেক কটাই ফুল পাচ্ছি। এটা পিঙ্ক কালার। এই পিঙ্কটা একটু ডিফারেন্ট, এই পিঙ্কটা একটু ডিফারেন্ট, দুটো স্মেলও আলাদা। এই যে দেখো, এগুলো নিয়ে যাবো এখন নিচে। এইটা তার মধ্যে কি রোদ লেগে কিরকম হয়ে গেছে, একটু জল দিতে হবে গাছ, এসে দিয়ে দেবো। চলো ওই দিকগুলো কেটে নিই। ঘরে জল দিয়ে রাখলে খুব সুন্দরভাবে হবে। এই যে দেখো, ও বাবা, তাকানো যায়নি। আচ্ছা, ভীষণ রোদ ছাদে, তাকানো যাচ্ছে না, আমিও তাকাতে পারছি না। মা এসেছিল ছাদে কিছু ফুল তুলতে। এই যে দেখো, এই ফুলগুলো পেয়েছে ছাদে, আজকে অনেকটাই কম। আর পিটুনিয়া গাছগুলো তো অল্প অল্প এখন ফুল দিচ্ছে, হয়তো পিটুনিয়া গাছগুলো আর বেশি দিন থাকবে না, কিন্তু এখনো পর্যন্ত গাছগুলো ভালো আছে। মা চলে যাও নিচে, আমিও যাব নিচে এক্ষুনি। আমি আসলে তো সবাইকেই আসতে হয়, বেড়াল ডগি সবাইকেই আসতে হয়, ওরা সবাই চলে আসে উপরে। চলো, যে কটা যা গোলাপ পাওয়ার পেয়ে গেছি এগুলো নিয়ে এখন নিচে যাব, কাপের মধ্যে সাজিয়ে রাখবো। এই যে দেখো, চলো নিচে যাই। গাছগুলোতে একটু জল দিতে হবে, দিয়ে যাব কি? দাঁড়াও, অল্প একটু জল দিয়ে যাই। আমাদের পুরো ছাদে তো হয়নি, এই পাশটায় মোটামুটি হয়েছে, খানিকটা মানে যতটা হয়েছে ওই অতটা মতোই বাকি আছে এই টাইলস বসানো, কারণ নইলে ছাদে জল জমে থাকছিল।
এই যে গাছগুলোতে দেখো অল্প অল্প জল দিয়ে দিচ্ছি। চলো এই কটা গাছে জল দিলাম। এই যে এইগুলো এখন নিয়ে যাচ্ছি ছাদ থেকে নিচে। এই যে দেখো ফুলগুলো, বাপরে। চলো আমার বোন কি করছে দেখি। আমার বোন যাবে আজকে রাধা মাধব মন্দির পুজো দিতে, যেহেতু নতুন বছরের প্রথম দিন। তো চলো। বাবা আমার বোন বিছানা তুলে দিয়েছে রে। না এই যেটা নষ্ট গেছে ওইটা বের করবো। এই যে দেখো এই ফুলগুলো রাখা ছিল, তো এটার মধ্যে থেকে এই ফুলটা শুকনো হয়ে গেছে, তো এটাকে বের করে দেবো। এগুলোকেও বের করবো, জলটা চেঞ্জ করব। জলটা ফেলে দিলাম, কাপটা ধুয়ে এর মধ্যে আর একটু জল দেবো। একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিই কাপটাকে। বাপরে জল দিয়ে দিচ্ছি, এর মধ্যে অনেকটা জল দেব। এই যে দিলাম এই পরিমাণ। তারপর ফুলগুলো একটা একটা করে আবার বসিয়ে দেবো এর মধ্যে। আর এইটা নষ্ট হয়ে গেছে, এটা ফেলে দেবো। এই যে ফুলগুলো নিয়ে এসেছিলাম, এইগুলো এখন এই কাপে রাখবো। এই ফুলটা আর এই ফুলটা সেম, এটাকে কাছেই রাখবো। একটু আলাদা রাখলে মনে হয় বেশি ভালো লাগে। এদিকটায় রাখলাম। আর এইটা দিয়ে এই মিডিলটা দিয়ে দুটো সাদার মাঝখানে বেশ ভালো লাগবে। এই তুমি বেরিয়ে আসে বুঝে যাচ্ছে। ভালো লাগছে দেখতে। মুখটা খুব ভুলে গেছে, এদিকটায় যদি রাখি তোমাকে এদিকে ঘুরতে হবে, তাই না? রেডি, চলো এবার ঘরে রাখবো এটা। না না কিছু ভাঙেনি। এই জায়গাটায় রাখলাম। নিচে যাই, বোনের জন্য দুটো রুটি এনে দিই। ওর খুব খিদে পেয়েছে, ও এখন খেয়ে নিয়ে পড়তে বসবে। ওর স্যার আসবে পড়াতে। তোমাদেরকেও কি শুভ নববর্ষ জানাতে হবে? আসো 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 আসো। ছুটি ছুটি, আয় আয় আয়, আসো আসো। কি গো বদমাস, উফ উফ ও বাবা, কি ভালোবাসা, কি ভালোবাসা। বদমাস, দেখি 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 মুখগুলো দেখি। ওরে বাবা রে, ওরে বাবা, দেখি 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 দেখি, দাও মুখ দাও, মুখ দাও, মুখ দাও। ওরে বাবা রে, ওরে বাবা, কে আগে ভালোবাসা দেখাচ্ছে? কে এত ভালোবাসা দেয়? কে কে কে? তোজো আর মোজো। না না না, হ্যাঁ নাও নাও। কি আছে, কি আছে? কিছুই নেই হাতে। হাতটা কি হলো? কি হলো হাতটা? কি হলো? কি কি চাই? শুভ নববর্ষ, হাত দাও হাত দাও হাত দাও। শুভ নববর্ষ, যা তুমি দাও, হাত দাও হাত দাও হাত দাও হাত দাও, হাত হাত। শুভ নববর্ষ, শুভ নববর্ষ। মোনা উল্টে গেল গো, উল্টে গেল গো। পুচু 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 পুচু। শুয়ে থাকলে হবে না, টাটা। পরে 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 পায়ে মুখ দিতে নি মোনা। কুচু 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 কুচু। না তুমি খুব ভালো, তুমি খুব ভালো, তুমিও খুব ভালো। আরে পায়ে মুখ দিতে নি মা। খেলা করো খেলা করো। চলো চলো চলো, টাটা 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 টাটা।
ও মিলন, আমার কি ঝিঝি গাছটা হবে? তাহলে নিয়ে যাব ঝিঝি গাছটা। আমার হাতটার কি হাল করলো একবার দেখো, হাতটার কি হাল করলো। জল আছে রে। ও কোথায় কোথায়? ওই পদ্ধতিটা চল। ওদেরকে তো আদর করতে গিয়ে হাতটাই হলো। বদমাস বদমাস। A few moments later. ঘড়িতে বাজে 10:05। এখন আমি বিছানার চাদরটা পাল্টাবো। আর আমার বোন যাবে মন্দিরে পুজো দিতে, রাধা মাধব মন্দিরে যাবে পুজো দিতে। আমার যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমি আর যাব না, আমি বাড়িতেই থাকছি। বোন যাচ্ছে পুজো দেবে। তো চলো আমি আলমারি থেকে চাদরটা বের করে নিই, তারপর বিছানায় চাদরটা পাতবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। কোন কানেরটা পরবা তুমি? এই তো সেই গ্লুটা। এখন আমি বোনকে কানের খুঁজে দিচ্ছি, রেডি হয়ে গেছে। কোনটা পরবি দেখি? এটা একটু পরে দেখি। এই যে দেখো, ও রেডি হচ্ছে ওই দিকটায়। দাঁড়াও, এখানটায় ফোনটা রাখি আমি। দেখা সেই দিকটা মানে বেশি ভালো লাগছে। তোর কোনটা ভালো? ওই দিকটাই ভালো লাগছে। এটাও দেখতে পারো, এটাও কিন্তু সুন্দর। অমনি বুঝতে নিয়ে রাখি। এদিকটায় আয়, এদিকটায় বোন, এদিকটা দেখা যাচ্ছে, ওদিকটা দেখা যায়নি। তো এই যে আমার বোন রেডি হয়ে গেছে, ও যাবে মন্দিরে পুজো দিতে। এই যে একদম ওই নতুন প্লাজোটা কালকে ওকে আমি এনে দিয়েছি। কালকে না পরশু দিনকে এনে দিলাম, পরশু দিনকে এনে দিয়েছি। আর এটা একবার ও পরেছে ধোয়া, তো আলমারিতে তুলে রাখা ছিল। ও এখন যাচ্ছে রাধা মাধব মন্দিরে। শুভ নববর্ষ। বিছানায় আজকে ইচ্ছে আছে নতুন চাদর পাতবো। তোমাদের সঙ্গে একটা শর্টস ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে একটা হোয়াইট কালারের চাদর নিয়েছি, তো সেই চাদরটাই আজকে আমি বিছানায় পাতবো। নতুন বছরে বিছানায় নতুন চাদর পাতবো আমি। তো আশা করছি ভালো লাগবে, মানে মনটাও খুশি হয়ে যাবে, বেশ ভালোই লাগছে। তো চলো, কাশি হচ্ছে ভীষণ, সাবধানে এসো। ভালো করে একবার বলে দে সবাইকে শুভ নববর্ষ। দিদি তোকেও শুভ নববর্ষ। শুভ নববর্ষ বনু। তো আমার বোন এই যে চলে গেছিলো, আবার চলে এলো। তো যাই হোক, এবার চলো আমি আমার কাজে ফোকাস করি। আমি বিছানার চাদরটা পাতবো। তো এখন উঠি, অনেকক্ষণ কথা বললাম তোমাদের সঙ্গে। তো চলো চাদরটা বের করে পাতি। তো সবার উদ্দেশ্যে বললাম, কিন্তু আমার শত্রুদের উদ্দেশ্যে কিছু বলা হয়নি। তো আমাদের পার্সোনালি কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই। তাও যদি কেউ আমাদেরকে নিজেদের শত্রু মনে করেন, তাহলে বলবো আপনারাও খুব ভালো থাকুন, খুব সুস্থ থাকুন। ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে না, যে বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহ রও, ক্ষমা করো আজিকার মতো, পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত। তো আপনাদেরকেও বলবো, যদি আপনারা কেউ মনে করে থাকেন যে আমরা শত্রু, তাহলে বলবো আমাদেরকে ক্ষমা করবেন। এবং আপনাদেরকেও বলবো, যারা নিজেদেরকে আমাদের শত্রু মনে করছেন বা আমার শত্রু মনে করছেন, আপনারাও খুব ভালো থাকবেন। তো চলো, যারা যারা আজকে ভিডিও তো নতুন, তারা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে। আর এখন চলো আলমারি থেকে, এই যে আলমারি, এটা একদম ছোট পুচকে একটা আলমারি। এটা অনেক পুরাতন, আর যা কিছু পুরাতন সবই ঘরে রয়েছে, শুধু ড্রেসিং টেবিলটা বাদ দিয়ে। তো চলো এখন আলমারি থেকে আমি চাদরটা বের করি। পুরো আলমারিটা অগোছালো হয়ে রয়েছে, যেটুকুনি যা আছে পুরো মেসি হয়ে রয়েছে, গোছানো সেভাবে হয়নি। ও মা, আবার বোন দেখছি গুছিয়ে রেখেছে, মোটামুটি যতটা পেরেছে গুছিয়ে রেখেছে। তো চলো চাদরটা বের করি। এই চাদরটা পাতবো না, আমি নতুন চাদর পাতবো বললাম। তো চলো, এই যে একটা শর্টস ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম এই চাদরটা পাতবো। তো আজকে যেহেতু নতুন বছরের প্রথম দিন, তো এই চাদরটা পাতবো আজকে আমি বিছানায়। এটা বালিশের কাভার আছে,
আর এই হচ্ছে চাদরটা। আমি এতদিন পাতিনি, আমি অপেক্ষা করছিলাম। অনেক দিন আগে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো তোমরা দেখলে বুঝতে পারবে কতদিন আগের চাদরটা। মনে হয় ভিডিওটা আপলোড করেছি, ভিডিওটা শ্যুট করার 2-3 দিন পর মনে হচ্ছে, আমার ঠিক খেয়াল নেই। আমি তো লেটের গাড়ি, তোমরা সবাই জানো আমি লেটের গাড়ি, সত্যি বলছি। আমার ভিডিও করা হয়ে পড়ে থাকে আর আমি দিতেই পারি না। তো আজকে ভাবছি যেহেতু এটা নতুন বছরের প্রথম দিন, হ্যাঁ পয়লা বৈশাখ আজকে, তো এই যে চাদরটা, এই চাদরটা আজকে আমি বিছানায় পাতবো। আর ওই চাদরটা না কাঁচা চাদর আমি পেতেছিলাম, ভাবছি পিলোগুলো কি আমি দেবো বিছানায়, এই যে পিলোগুলো কি দেবো বিছানায়, না যেগুলো আছে ওগুলোকে ব্যবহার করবো। আচ্ছা, আমি যেহেতু নতুন চাদর পাচ্ছি, তো এটাও কেন না নতুন থাকে, এটাই দিই না, যেটা আছে ওটা তুলে দিই। কালকেই আমি ওই সাদা চাদর যেটা আরেকটা রয়েছে, ওই চাদরের এই যে পিলোগুলো, যে ছোটো ছোটো পিলোগুলো রয়েছে, কুশানগুলো যেগুলো রয়েছে, ওগুলো কেচে পরিয়েছি, কালকেই পরিয়েছি, গতকাল। তো আজকে এটাই ব্যবহার করি, ওইটা আজকে আলমারিতে তুলে দিই। আর জানো তো 5 বালিশের একটাও কাভার নেই, তো ইচ্ছে আছে বিকেলবেলায় বাজারে যাব, একটা 5 বালিশের কাভার কিনে আনবো, তো তখন পরাবো। তো চলো এখন বিছানায় চাদরটা পাতা যাক। কেমন লাগছে জানাও। এই যে পুরনো খাট আর সাথে নতুন চাদর। তো চলো এখন নিচে যাব, খুব খিদে পেয়ে গেছে, ঘাম দিয়ে দিয়েছে, ফ্যানটা বন্ধ। তো এগুলো তুলে দিই ওপরে, এই যে 5 বালিশটা এখানটা রেখে দিলাম, আর সাথে থাকবে চাদর, মশারিও থাকছে। তো চলো নিচে যাব, খেয়ে আসি, খুব খিদে পেয়েছে খুব। এই চাদরগুলো এখন নিচেই থাক, আমি এসে সমস্ত কিছু পরিষ্কার করব। এই যে এই জায়গাটায় জড়ো করে রেখেছি দেখতে পাচ্ছ, আর এখানে সুজি ঘুমোচ্ছে চেয়ারে। চলো নিচে যাই, খুব খিদে পেয়েছে, খাবো। ঘাম দিয়ে দিয়েছে পুরো। জানালা খোলা আছে, হাওয়া দিচ্ছে, তাও এত পরিমাণে ঘাম হচ্ছে আমার। চলো লাইট অফ করে দিই। সকাল সকাল স্নান সেরে নিলে ভালো হতো, যেহেতু আজকে নতুন বছর, তো আমার মনে হয় সকাল সকাল স্নান সেরে নিলেই ভালো হতো। সকাল থেকে বলছিল আসবে আসবে, আগে আমারও খাওয়া হয়নি, আমি যাচ্ছি না, রেখে দিয়ে তো নিচে এলাম, তারপরে তো ওই কাজ। তো চলো, তুমি যাবে?
তুমি আনতে যাবে কিশোরীকে? মাথায় গামছা দিয়ে যাও। বেচারিটা শুয়ে পড়ছে জানিস? রোদটাও ভীষণ বেরিয়েছে না। মাঠে বাঁধা আছে গরুগুলো, দুটো গরু, বাছুরটা আর কি, দুটো বাছুর। চলো, মা আবার ওপরে এলো, ওপরে সে চপ মুড়ি দিয়ে গেছিলো। আমি এবার নিচে যাচ্ছি, মায়ের সাথে একসঙ্গে খাবো। বাড়ি সকালবেলা বাড়িতে এসে দেখি এই যে বারান্দা পুরো পরিষ্কার। চাল বস্তা রাখা ছিল বারান্দায়, এই দিকটাতেও রাখা ছিল, ওই যে ওই দিকটাতে পুরো, ওই দিকটাও পরিষ্কার করা হয়েছে। আর এই যে বারান্দা পুরো চাল বস্তা রাখা ছিল। আর আমি যে ছোটো রুমটায় থাকতাম, এখন থাকি না, তো পাস্ট এই রুমটায় চালের বস্তা রাখা রয়েছে। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। তো এই যে আমি যে রুমটায় থাকতাম, এখন এই রুমে লাইট নেই, না লাইট লাগিয়েছে, আচ্ছা এই তো লাইট লাগিয়ে দিয়েছে। এই সেই ছোট্ট একটা রুম যেটার মধ্যে 8 বছর ছিলাম, ঠিক আছে, একটা ছোট্ট রুম, একটা ডাইনিং রুম বলা যেতে পারে। এখানে চালের বস্তাগুলো রাখা হয়েছে, এদিকে মুড়ির বাক্স রয়েছে, কৌটো যেগুলো মনে হয় মুছেছে, নিচে ভিজে ভিজে রয়েছে। তো যাই হোক, এই যে সেই ছোট্ট রুম, 8-8টা বছর এই ঘরটার মধ্যে কাটিয়েছি। আর এই সেই দরজা, এখানে এরমভাবে লাগিয়ে দিতাম। একটা পুরনো ছোট্ট ঘর যেটার মধ্যে এতদিন ছিলাম, বড্ড মায়া ছিল এখানে। এখনও টিস্যুটা রয়ে গেছে, এই যে এখানে বিড়ালের ওষুধ আছে। তো চলো এখন যাই, মুড়ি খাই। টিস্যুটা এখন এখান থেকে ফেলে দিই, লাইটটা অফ করে দিই। মা গরু আনতে গেছে, গরু নিয়ে আসুক, তারপর মুড়ি খাবো। বাছুর দুটো মাঠে বাঁধা রয়েছে, এত পরিমাণে রোদ গরম, তো আসুক, মায়ের সঙ্গে একসঙ্গে বসে মুড়ি খাবো। ফ্যানটা চলছে এখানটা। চলো মুড়ি খেয়ে নিই, তারপর একদম স্নান টান সেরে পরে আসছি। 2000 years later. তো এখন আবার ক্যামেরাটা অন করে ভিডিও করছি। তো ডিবরা যাব, একটু রেডি হব, মুখে যে টোনার নিয়েছি, ফেস ওয়াশ করে এলাম। নিচে গেছিলাম একটুখানি, আমাদের এখনও ওপরে ওয়াশরুমটা ঠিকঠাক করে কমপ্লিট হয়নি, তো নিচে গেলাম, ফেস ওয়াশ করলাম, তো টোনার লাগালাম মুখে। তো চলো এরপর রেডি হব, রেডি হয়ে তারপর যাব ডেবরা। তো চলো, আর বেসিক্যালি যাব আমাদের এই জানালার পর্দা কিনতে। তো দেখবো গিয়ে কি পছন্দ হয়, তো তারপর নেব। একটা কালার আমি ভেবে রেখেছি, যদি পেয়ে যাই তাহলে ভালো হয়, আর যদি না পাই তাহলে কিছু করার নেই। তো ওই রুমের কার্টুনসগুলো দেখতে হবে, তো ওগুলো দেখবো। আর একটু সোনা দোকানে যাব, আজকে পয়লা বৈশাখ, দেখা যাক কি কিনা যায়। বোনকে হাঁক দিলাম, ও আসুক। ফেস ওয়াশ করে বসে আছে নিচে, ও কিন্তু অনেকক্ষণ চলে এসছে। ও না আমাকে বলেনি, মানে ও বলেছিল, আমি ভুলে গেছি, না হলে আমি খেয়ালই করিনি। ও মেদিনীপুর গেছিলো শ্রীলেদার্সে, তো ওখান থেকে জুতো কিনে দিয়েছে ওর একটা বান্ধবী, ওর বেস্টি, যাকে তোমরা ব্লগ ভিডিওতে কালকে দেখেছো, গতকাল। তো গতকালকের পয়লা বৈশাখের একটা শ্যুট হয়েছিল, যেটা বোন আমার ওপর একটা মেকআপ লুক ক্রিয়েট করেছিল, ওয়াটারপ্রুফ, সেটা তোমরা দেখলে। তো ওই বান্ধবীটাই আজকে ওকে একটা জুতো গিফট করেছে পয়লা বৈশাখে, ঠিক আছে। তো ও এখন আসছে, এই যে চলে এসছে, ওই যে দুপুরে রোদে পুড়ে বাড়ি ফিরলো। তো আমি এখন ডেবরা যাব, তুই কি যাবি আমার সাথে? যাবি? চলো রেডি হও, আমিও রেডি হই, তারপর আসছি। তো এই যে রেডি হয়ে গেছি, এবার বেরোবো, মানি পার্সটা নেব। তো বোন নিচে চলে গেল চট করে। আমি জিনিসপত্র না নিলে হয় বলো তো? ও সব আমার ভরসা ছেড়ে দিয়ে পালিয়ে যাবে। ফোনটাও আমাকে নিজে নিয়ে যেতে বললো, তুই নিজে নিয়ে আয় ফোনটা। চলো, বিছানা পুরো অগোছালো হয়ে রয়েছে, এসে গোছাবো, লাইট অফ করব, ফ্যান অফ করব, তারপর যাব। সাইড ব্যাগটা আর নেবো না, এমনি একটা হ্যান্ডব্যাগ নিই, দরকারি জিনিসগুলো লাগবে। ওইদিকে জানালাটা খোলা থাক, ওখান দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকবে আর ঘরের গরম হাওয়াটা বেরিয়ে যাবে। লাইট আর ফ্যান অফ করলাম,
দরজাটা টেনে দিই। মাকে বোতল দিয়ে দিয়েছি, জল ভর্তি করে রাখবে, তারপর ওপরে নিয়ে আসবো। চলো নিচে যাই, বেরিয়ে যাবো এখন। ডেবরা যাবো আমরা দুজনে। তোমাদের তো বললাম সোনা দোকানে যাবো একটুখানি, ওখানে একটা ফ্রেন্ড কাজ করে, তো ও ডেকেছে। যাই, দেখা যাক কি হয়। খুব সুন্দর লাগছে। উল্টা উল্টা, এটা নেটের, এটা বেশ ভালো লাগে। এটা খুব সুন্দর কালারটা। এই প্রিন্টটা সুন্দর, তবে এই কালারটা হলে বেশি ভালো হতো, এই কালারটা, হ্যাঁ না? এই কালারটা আমরা চুজ করেছি, কিন্তু প্রিন্টটা এইরকম চাইছি। নিলে এটাই নেবে। এটাই নিবি? এটাই। আচ্ছা, চুজ করে রাখলাম, কিন্তু কালার যদি ধর এই মানে এই প্রিন্টটা পাস তাহলে আগে দেখ এখানে আছে নাকি। পাওয়া যাবে নি বলো? এই যে এই মানে প্রিন্টটা এই যে ফুলের এই যে প্রিন্টটা এই কালারে পাওয়া যাবে নি। এই যে এই কালারটাই নিচের দিকে আছে, দেখি। এই দেখ, আকাশি কালারও আছে, খুব সুন্দর। এই কালারটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এটা তো অ্যাশ কালার। দাঁড়া, এই যে কালারটা, এই দেখ। না, প্রপার ওই কালারটা নেই। একটু, এই হ্যাঁ কালারটা বুঝতে নেই। পেরেছি, এই কালারটা একটু লাইট শেড আছে। দেখি দেখি জিনিসটা দেখা একবার। এই কালারটাও সুন্দর, দেখা যাক কি হয়। এই কালারটা দেখ, এটাও সুন্দর। এটাও সুন্দর। এইটা নালে সেটা। দেখি, এটা সি গ্রিন কালার। নয় এটা, আর না হলে এইটা। ভিডিওটা করে নিচ্ছি। নয় এটা, নয় এটা। এটাও কিন্তু সুন্দর লাগছে, দেখ এই যে প্রিন্টটা। হয়ে গেল। না না, এটাই। এই দুটো কালারটা colour খুব আমার সুন্দর, লাগছে। দেখি। হয় এটা আর নয় এটা। এইটা নয় এটা, কিন্তু এই কালারটার এই প্রিন্টটা তো আসছে না। এই প্রিন্টটা হলে বেশি ভালো হতো। আমার এই প্রিন্টটা, আমার এই কালারটা ভালো লাগছে। কালারটা বুঝতে পারছি ভালো লাগছে, চলে চলে পরে ওটা এসে ঠিক করে নিয়ে যাও। ফোনে একটু কিরম লাগছে, কিন্তু ঠিক আছে। আপাতত দেখে গেলাম এই কালারটা আর এই নিচের কালারটা, এই যে এই কালারটা। আমি ওই সবেদা নিয়ে এসেছি, ওখান থেকে কটা সবেদা নিয়ে ঠাকুরকে দাও। ওইখানে রেখে দাও, ওইখানে তুলে। আমি শ্বশুরের হাত দিয়েছি, ওখানে- ঠাকুরকে আর কিছু করবো না। আরে আজকে বাজারে কি ভিড়, হ্যাঁ, ফোন তো বের বলো করবো তো, কি, বলে ঠাকুর যা সামনে চুরি তো হচ্ছে, কিছু ফোন পাইনি, বের করতে আমার ভয় লাগছে। বলে তারপরে এই যে রবীন্দ্র দিল এটা, আমি বলি দূর কে যাবে, আমি শুধু বাইরে থেকে দেখা করে আমি চলে আসবো। দিয়েও হাত বাড়ি এটা দিল। এই যে প্যাকেটটা দিয়েছে, ক্যালেন্ডার আছে আর একটা মনে হয় মিষ্টির প্যাকেট আছে। দেখো ক্যালেন্ডারটা খোলো, আমাদের এই ক্যালেন্ডারটা দেখো কত সুন্দর, এই যে দারুণ সুন্দর। গোলাপ। এই বড় কৃষ্ণ, রাধে রাধে। যা, রবীন্দ্র ফটো দিয়েছে গো। এনো, আর মিষ্টি দিয়েছে। বাহ, এটা আবার আর কিছুই না, আমি এই যে নিয়মের থেকে বোন একটু পিৎজা খাবে বলেছিল, ওর জন্য পিৎজা নিয়েছি। আগে বলছি, এটা সব সুন্দর লেখা আছে, এটা আমি রাখবো, ওখানটায় রাখো না, ঘরে। এটা আমার লাগবে। আর কিছুই না, সেরকম কিছু নিইনি। আর এই না তোমার পাসবুক, দাঁড়াও বলছি। এটা একটু শক্ত আছে দিলে। যা রস বেরিয়েছে দেখো, কি আছে দেখা যাক। রূপশ্রী জুয়েলার্স থেকে দিয়েছে। আমি এটা তো নিয়ে নিলাম। আচ্ছা দেখি, দাঁড়া, দে দেখাতে দে। আচ্ছা, এটা আছে ডার্ক ফ্যান্টাসি। বাবা অনেক কিছু দিয়েছে, দেখো বাপি, এই যে দিয়েছে দেখো না। এই জন্যই তো মেন যাওয়া। মিষ্টি দিয়েছে এই যে রবীন্দ্র, বাবাকে আনবো। ওই রূপশ্রী জুয়েলার্স থেকে। ওদের সঙ্গেই পড়তেছে না, তো আমার কালাকান পছন্দ দিয়েছে, হলো, বাবাকে সেটা দে কালাকান। একটু মেনে নেবে। বাপিয়ে দিই। তুই পাঁচ চকলেট কি জানি, আমি এই তো এখানে আছি।
দে না, খারাপ খাবার মিষ্টি আছে, চকলেট টকলেট অনেক কিছু দিয়েছেন, রাখো খাবো। তো চলো এখন যাব ছাদে। তোমরা তো দেখতে পেলে টিফিন কি দিয়েছে। রূপশ্রী জুয়েলার্স থেকে দিয়েছে, একটা ক্যালেন্ডার দিয়েছে আর টিফিন দিয়েছে। চলো বনু ওপরে চলো, আমরা যাই ওপরে। তো বাড়ি চলে এসেছি, ওপরে যাওয়া হয়নি কয়েকদিন, গাছে জল দেওয়া হয়নি, তো গাছে জল দেব। আজকে আর শরীর দিচ্ছে না, কালকে গাছ বসাবো আর গাছে জলও দেব। কি হয়েছে মা? মনু, এই যে দেখো দুটো বাচ্চা হয়েছে, সব সময় পায়ে 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 ঘুরতে থাকে। তো আজকে আর শরীর দিচ্ছে না যে আমি গাছে গিয়ে জল দেব। এখন কটা বাজে? এখন বেশি বাজেনি। চলো বাচ্চার কাছে যাও। না ক্যাট ফুড খাবে ওই জন্য যাবি না আসবি? তো কালকে দেব গাছে জল। আর আজকে এখন ফ্রেশ হয়নি, ভালো লাগছে না, একটু ভালো লাগছে না, গরমও ভীষণ, উইক লাগছে। দুপুরবেলায় ঘুম পাচ্ছিল, ঘুমানো হয়নি। তো কি হলোটা কি? দুটো ক্যাট ফুড দিতে হবে। আর ওই যে কার্টেন্সগুলো দেখতে গেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কোনটা ভালো লাগছে তোমরা জানাও তো। দুটো পছন্দ করে এসেছি, পরে যাব, জানালার মাপ লাগবে, ওই মাপটা নেই, সেই জন্য অসুবিধা হচ্ছে। আসো আসো আয়। তো সেই জন্য আর সেভাবে কিছু মানে বলে আসিনি, শুধু বলে এসেছি যে মাপটা নিয়ে আসি, তারপর আসবো। তো এখন আর ভালোই লাগছে না, চোখ মুখ যেন এমন আওয়াজ করছে। চলো চলো, দেখবে তোমরা, দেখবে, দাঁড়াও বের করছি। এই দেখো আমি এইভাবে ক্যারেটের মধ্যে করে রেখেছি, ব্যাক ক্যামেরায় দেখাই, দাঁড়াও। ও ঢুকে গেছে ঝট করে। এই যে বসো 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 মাম্মা, বসে যাও, এখানে বসো বসো। ওহ বাবা, কেমন করে শুলে ঠিক হবে? তুই শুয়ে পার, শুয়ে পার, শুয়ে পার। এই যে শুয়ে দিয়েছি। শুলি? হ্যাঁ, এই বাচ্চাটার যে অবস্থা হয়েছিল না, মারাত্মক অবস্থা। ছাড়ো, এদিকে আসো তুমি। এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছ, এর অবস্থা খুব খারাপ সিচুয়েশন ছিল। মানে যখন হয়, ওর মাথাটাই বেরোয়নি, পুরো শরীরটা বেরিয়ে গেছে, মাথাটা বেরোয়নি। প্রায় আধ ঘন্টার ওপরে হয়ে গেছে আমি ওর মানে বুকের মধ্যে এই দুটো আঙুল দিয়ে এইভাবে কন্টিনিউয়াসলি এরকম করে গেছি দুটো আঙুল দিয়ে। তো তারপর আস্তে আস্তে একবার না মিয়াও করে আওয়াজ করলো। তো আমার তখন মনে হয়েছে যে ও সুস্থ হয়ে যাবে, কারণ আমি দেখেছি, হয় না ওই ফোনে যখন আমরা স্ক্রল করতে থাকি ইউটিউবে বা ইনস্টাগ্রাম, যেখানে খুশি, তো তখন দেখি না যে ডক্টররা যখন ওই বাচ্চারা কোনোভাবে রেসপন্স করে না, তখন ওইরকম করে, মানে বুকের মধ্যে চাপ দেয়, মানে এরম করে। তো আমি ওইটা কথা চট করে মাথায় চলে এসছে, মানে ওই জিনিসটা আমার চট করে মাথায় চলে এসছে। তখন আমি বেড়াল বাচ্চাটাকে এরকম হাতের মধ্যে নিয়ে, ও একদম অচেতন, মানে কোনো রেসপন্স নেই, নড়ছেও না, কিচ্ছু না, শুধু মুখটা থেকে থেকে একটু করে খুলছে আস্তে আস্তে করে, ঠিক আছে, কিছুক্ষণ ছাড়া ছাড়া, 5 মিনিট ছাড়া ছাড়া। তো আমি এরকম কন্টিনিউয়াসলি করে গেছি। তো তারপর দেখলাম ও একবার মিয়াও বলে আওয়াজ করলো। তো তারপর আস্তে 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 ও মোটামুটি একটু নর্মাল হলো। তো বেশ খানিকক্ষণ আমি শুধু ওর দিকেই ফোকাস করেছি। আর একটা বাচ্চা, সে মোটামুটি নর্মাল হয়েছে, সুস্থভাবেই হয়েছে। তো আমি বেশ খানিকক্ষণ ওর দিকেই ফোকাস করেছি। ওই দিনকে রাত্রেবেলা আমি শুতে গেছি, যেদিন হয় বাচ্চাটা, আমার ফোনে মনে হয় ছোট ছোট ক্লিপস দুটো রয়েছে, যদি থাকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে পয়লা বৈশাখ, আমি চাই ওরাও খুব ভালো থাকুক, ওরাও সুস্থ থাকুক, ভালোভাবে বেঁচে থাকুক। তো তো আজকে বেশ কয়েকদিন হলো বাচ্চাগুলো ভালো আছে। আর এই ঘরটার মধ্যেই রাখি, ওই দরজাটা বন্ধ থাকে, রাত্রেবেলায় নাইট ল্যাম্পটা জ্বেলে দিই। এই ঘরে তো ফ্যান নেই, ভীষণ ঘাম হচ্ছে আমার। আর ওই জানালাটাকে শাড়ি দিয়ে এইভাবে ঘিরে দিয়েছে, ওই কর্নারটা দিয়েও ঢোকে, নিচের ফাঁকটা দিয়ে ঢোকে প্লাস বেরোয়, মানে বেরোয় প্লাস ঢোকে। তো এটাই ব্যাপার। তো এখন ওরা খাচ্ছে, আর দেখো কতটা কিউট। এই যে দুজনে মারপিট করে খাচ্ছে। এই তো
এটা পরে হয়েছে এই বাচ্চাটা, এই যে দেখো, আর এটা প্রথমে হয়েছে। মানে ওকে দেখে না লিটারালি সেদিন আমি মানে কাঁদবো না কি করবো আমি নিজেই বুঝতে পারছিলাম না। তখন প্রায় আমি যখন শুতে যাই সেদিনকে রাত্রি 1টা মতো বাজে, আমি শুতে গেছি। তারপরেও আবার রাতে উঠে উঠে আমি দেখতে এসেছি ওদেরকে যে কেমন আছে, ঠিক আছে কিনা বাচ্চাটা। দেখলাম ঠিক আছে এবং সুস্থও আছে। নাইট ল্যাম্পটা জ্বেলে দিলাম, জ্বালা থাক নাইট ল্যাম্পটা, আর এই লাইটটা অফ করে দেবো। ওই যে নিচের নাইট ল্যাম্পটা জ্বলছে, দরজাটা টেনে দিচ্ছি। আর বাদ বাকি যে ভিডিওসগুলো আছে ওগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আগের যে ভিডিওগুলো রাখা আছে ওগুলো তার শেয়ার করা এখন পর্যন্ত হয়ে ওঠেনি, তো ওগুলো আস্তে আস্তে করে শেয়ার করতে হবে। একটা ভিডিও এডিট করা হয়েছে আমার, করেছি আর কি। কি বলবো আমি এক্সপ্লেন করব না, তোমাদের কিছু এক্সপ্লেন করব না, কেন দিতে পারিনি, কি ব্যাপার, আমার দোষ, আমি দিতে পারিনি। আমি তোমাদের বলেছি অনেকবার যে ভিডিও দেবো। তো যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না। আজকে পয়লা বৈশাখ, তো তোমাদের কেমন কাটলো সারাদিন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো আমার মোটামুটি ভালো কেটেছে, ঠিক আছে। বাড়িতেই আছি, কোথাও যাইনি। আচ্ছা, আমার বোন রিলস বানাচ্ছে, ঠিক আছে ঠিক আছে, তুমি করো না, কি হচ্ছে, আমি তো ফোন ঘোরাইনি তোমার দিকে, আমি জাস্ট শুনতে পেলাম গানটা, ঠিক আছে। তো একটু 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 পরে রিলস বানাবি। এই যে আমার বেহেনা। তুই বললু কেন? কি বললাম? না হ্যাঁ, তো রিলস বানাচ্ছে, তো কি হয়েছে না তাতে? বলবি না। না বলবো না তো, তোর এতে দেখতে পাবে না কেউ, ইনস্টাগ্রামে যারা দেখে তারা দেখতে পাবে না। না আমার লজ্জা লাগে। লজ্জা লাগে, আমার লজ্জা লাগে। দেখ আজকে কি মুখটা একই রকম লাগছে দেখতে। তো দেখ, এটা হচ্ছে আমার কিউট বনু, এটা আমার কিউট বনু। কেমন মতো দাঁড়িয়ে আছে, কেমন আবার মাথায় কাউকে হাত দিতে দেবে না, আমি হাত দেই মাথায়। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আজকে পয়লা বৈশাখ, জিজ্ঞেস কর সবার কেমন দিন কাটলো। আজকে সারা দিনটা চলে গেল, রাত্রি 12টার পর পরের দিন পড়ে যাবে। তো আজকের দিনটা, শুরুর দিনটা কেমন কাটলো তোমাদের, তোমরা অবশ্যই জানাও কমেন্ট বক্সে। আমাদের তো নাচতে নাচতে ভালো কাটছে, ওই জন্য এখন সবশেষে ক্লান্ত হয়ে গেছি। কিন্তু আজ সবার কেমন কাটছে সেটা তো জানতে পারবো না, কারণ কেউ কমেন্ট করে না। Comment করলে জানতে পারতাম। কমেন্ট করে না, আমি বলতে থাকি, যদি কারো মনে হয় কমেন্ট করবে, আর মানে যাদের মনে হবে না কমেন্ট করবে না, তো কিছু করার নেই, এটাই ব্যাপার। চলো টাটা, বাই বাই। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো দেখা হবে গুড নাইট গাইস। পরের দিন, মানে নেক্সট ব্লগে। তো ইচ্ছে গুড আছে, মর্নিং গাইস। তো আচ্ছা ঠিক আছে, বাদ দাও, ওর কথা বাদ দাও। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আমি রাখি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের দিনটা কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। টাটা।